কাকদ্বীপ বিধানসভার যিনি বিজেপির জয়ী প্রার্থী দীপঙ্কর জানার সম্বর্ধনা সভায় যেভাবে আসছেন দেখতে পাচ্ছেন কাকদ্বীপবাসী, তারা যেহেতু এই মুহূর্তে করতে করতে আসছেন সেটা সরাসরি লাইভে দেখাচ্ছি, দেখতে থাকুন। বুঝতেই পারছেন, আমি যদি এই মুহূর্তে দেখাই যে কাকদ্বীপ বাস স্ট্যান্ড যেখানে আয়োজন করা হয়েছে সমস্ত জায়গায়, অর্থাৎ এই মুহূর্তে দেখাই প্রচুর মানুষ দেখে বুঝতে পারছেন, প্রচুর মানুষ তারা কিন্তু বিজেপি সমর্থিত, তারা কিন্তু আসছেন। আমি দেখাচ্ছি সরাসরি, দেখে বুঝতে পারছেন যে আমরা যতদূর তাকাচ্ছি এখনো পর্যন্ত যে সমস্ত বিজেপির কর্মী সমর্থকরা তারা কিন্তু আজকের এই জায়গায় জমায়েত হয়ে তারা ধীরে ধীরে আসছে। এখনো যে সমস্ত কর্মী সমর্থকরা আসছে তারা অনেক দূরে রয়েছে, তবে এখনো পর্যন্ত যেভাবে কাকদ্বীপ 117 নম্বর জাতীয় সড়কে যেভাবে আসছে দলে দলে, সেটা দেখে বুঝতে পারছেন। আমি দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি লাইভ গ্রামীণ কৃষি শিল্প সমাচারে পত্রিকায় আপনারা চোখ রাখুন আর দেখতে থাকুন। দেখুন আমি ধীরে ধীরে দেখাচ্ছি, প্রচুর কর্মী সমর্থকরা তারা আসছে, প্রচুর কর্মী সমর্থকরা তারা কিন্তু একে একে যাচ্ছে সেই স্ট্যান্ডে, অর্থাৎ আজকের যে বিজয় মিছিল কাকদ্বীপে যেভাবে হচ্ছে এবং প্রচুর মানুষ, এবং এখানে কাকদ্বীপের 117 নম্বর জাতীয় সড়ক এই মুহূর্তে যেভাবে আসছে দেখতেই পাচ্ছেন। আমি দেখাচ্ছি, কেউ ঢোল বাজিয়ে, কেউ স্লোগান দিয়ে এবং একের পর এক আসছে, যারা আমি দেখাচ্ছি, দেখে বুঝতে পারছেন। আমি দেখাচ্ছি সরাসরি লাইভে, যেহেতু আপনারা লাইভটা দেখছেন সরাসরি, দেখতেই পাচ্ছেন আরো যত দূর যাবে আপনি যদি চোখ রাখুন আর দেখতে থাকুন, যত দূর যাবে এই যে ঢল, এই যে কর্মী সমর্থকের ঢলটা কিন্তু অনেক দূর থেকে আসছে। আমরা সেই ঢলটা দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি লাইভে, ওইদিকে দেখুন, দেখতে থাকুন। আমি প্রত্যেকটা সময়ে আপনাদেরকে আপডেট দেবো। আজকে যেহেতু আজকের কাকদ্বীপ 117 নম্বর জাতীয় সড়কে কাকদ্বীপ বিধানসভার এই মুহূর্তে যেভাবে কর্মী সমর্থকদের ঢল নেমেছে, তারা যেভাবে আসছে দেখতেই পাচ্ছেন। আমি দূর দূরান্ত যদি দেখাই, একেবারে 117 নম্বর জাতীয় সড়কের একেবারে দূর আপনার দেখতে পাবেন প্রত্যেক কর্মী সমর্থকরা কিন্তু আসছে, আর যারা দর্শকরা দেখছেন তারা বুঝতে পারছেন। আমি দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা এই আমাদের সঙ্গে রয়েছেন, আমিও দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন ওই যে দূর দূরান্ত থেকে একেবারে এই মিছিল যেভাবে আসছে বিজয় মিছিল, অর্থাৎ সেইভাবে কিন্তু মাইকের যে আওয়াজ যেটা সেইভাবে বাজছে না, তবে কিন্তু আজকের উল্লাসটা সেইভাবে কিন্তু হচ্ছে তাদের। দেখুন, দেখতেই পাচ্ছেন প্রচুর কর্মী সমর্থকরা আজকে তারা কিন্তু এই সভায়, অর্থাৎ এই যে সম্বর্ধনা সভায় কিন্তু তারা উপস্থিত হচ্ছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখতেই পাচ্ছেন একের পর কর্মী সমর্থক আসছে। যত দূর যাচ্ছি তত দূর শুধু বিজেপির কর্মী সমর্থক তারা কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে কাকদ্বীপ বাস স্ট্যান্ডে, সেটা দেখে বুঝতে পারছেন। আমি দেখাচ্ছি আপনাদেরকে, যত দূর যাচ্ছি আপনাদের দেখাচ্ছি যে এই যে বিজেপির কর্মী সমর্থকরা গেরুয়া আবির মেখে এবং কেউ বেলুন, কেউ বিজেপির পতাকা নিয়ে তারা কিন্তু ধীরে ধীরে এগোচ্ছে সেই কাকদ্বীপ বাস স্ট্যান্ডে, দেখেই বুঝতে পারছেন। আমি সরাসরি লাইভ দেখাচ্ছি, লাইভটা আপনারা দেখে বুঝতে পারছেন। তো আমি এখান থেকে আপনাদের দেখাই, দেখেছেন যত দূর আমি আপনাদের দেখাচ্ছি, অর্থাৎ বুঝতে পারছেন কর্মী সমর্থকরা কিন্তু ইতিমধ্যে তারা কিন্তু আসছে ধীরে ধীরে অনেক দূর থেকে। আমি দেখাচ্ছি, লাইভটাও দেখতে পাচ্ছেন, আর সেই লাইভটা সরাসরি আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকুন। প্রচুর কর্মী সমর্থকরা আসছে এবং প্রত্যেকে গেরুয়া আবির মেখে কাকদ্বীপ বাস স্ট্যান্ডে আজকে যেহেতু কাকদ্বীপ বিধানসভার মনোনীত জয়ী প্রার্থী দীপঙ্কর জানার সম্বর্ধনা সভায় তারা কিন্তু ধীরে ধীরে উপস্থিত হচ্ছেন, দেখে বুঝতে পারছেন। লাইভটা আপনারা যারা যারা দেখছেন দেখে বুঝতে পারছেন যে প্রচুর কর্মী সমর্থকরা ধীরে ধীরে আসছে। আর এখান থেকে ওদিকে আর যাবো না, কারণ অনেকটাই যেতে হবে, আমরা এত দূর যাবো না, আমরা অনেকটাই আমরা দেখাচ্ছি এই মুহূর্তে প্রচুর কর্মী সমর্থকরা। আমরা যদি ওদিকে তাকাই, আমরা তাকাতে যদি আমরা দেখাই যে প্রচুর কর্মী সমর্থক তারা কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে কাকদ্বীপ বাস স্ট্যান্ডে যাবে, এবং সেখান থেকে যে আজকের যে অনুষ্ঠান সেটাও কিন্তু আপনারা সরাসরি লাইভে দেখতে পাবেন। আমরা এখন লাইভ দেখাচ্ছি আপনাদেরকে, এই মুহূর্তে প্রচুর কর্মী সমর্থক ধীরে ধীরে এগোচ্ছে, দেখতেই পাচ্ছেন। আমি যত দূর দেখাই, যদি এখান থেকে আমি লাইভটা দেখাই, আপনি কিন্তু শুধু দেখতে পাবেন একটা নিয়ন্ত্রণ করে, অর্থাৎ প্রশাসনিক কর্মকর্তাদের যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণ মেনে কিন্তু তারা কিন্তু এক সাইড দিয়ে কাকদ্বীপ বাস স্ট্যান্ডে পৌঁছচ্ছে।
দেখতে পাচ্ছেন প্রচুর কর্মী সমর্থকরা ধীরে ধীরে আসছে। ওই যে দূর, আমি যদি যে দূর দেখতে পাচ্ছেন ওদিকে, আপনারা যত দূরে যাচ্ছেন ততটাই চোখ রাখবো, আর আপনারা দেখতে থাকবেন যে প্রচুর কর্মী সমর্থকরা কিন্তু ধীরে ধীরে আসছে। দেখতেই পাচ্ছেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে যে প্রচুর কর্মী সমর্থকরা আসছে। এখনো পর্যন্ত প্রচুর কর্মী সমর্থকরা পিছনে রয়েছে, তারা আসছে। তো আমি এইটা সরাসরি যেহেতু লাইভ দেখাচ্ছি, লাইভটা আপনারা দেখতেই পাচ্ছেন, কারণ এই লাইভটা আপনাদের এই কারণে দেখা যে কাকদ্বীপে যে এই মুহূর্তে যে কাকদ্বীপ যেখানে প্রচুর কর্মী সমর্থকরা আসছেন, তাদের সরাসরি লাইভে দেখাচ্ছি। আপনারা যারা দূর দূরান্ত থেকে, অর্থাৎ আপনারা যদি বিভিন্ন জায়গা থেকে দেখে থাকেন, আমরা কিন্তু সরাসরি দেখাচ্ছি যে কর্মী সমর্থকরা আজকের কাকদ্বীপ বিধানসভায় নির্বাচিত যিনি বিজেপির জয়ী প্রার্থী দীপঙ্কর জানার সংবর্ধনা সভায় তারা কিন্তু ধীরে ধীরে হাজির হচ্ছেন। আর সেটা দেখতে পাচ্ছেন, ওই যে দূর, আমরা যত দূর তাকাচ্ছি তত দূর কিন্তু দেখাচ্ছি যে কর্মী সমর্থকরা ধীরে ধীরে আসছে। আমরা ধীরে ধীরে এবারে স্ট্যান্ডের দিকে এগোবো। দুদিকে যদি জায়গায় দেখি, আমরা এদিকে ঘোরাতে বলবো যে এখানে যদি আমরা দুদিকে দেখাই, এই দুই সাইডে কিন্তু 117 নম্বর জাতীয় সড়কের দুদিকে কিন্তু প্রচুর কর্মী সমর্থক তারা কিন্তু জমায়েত হয়েছে। অর্থাৎ বোঝা গেল যে প্রচুর কর্মী সমর্থকরা কিন্তু আসছে। আমরা ধীরে ধীরে এগোচ্ছি আর দেখাতে থাকি, আপনাদের দেখাবো। কারণ এই মুহূর্তে যারা সরাসরি লাইভ দেখছেন, এই লাইভটা দেখে বুঝতে পারছেন। তো দেখি, আপনি কি বলছেন? বলছি আমরা দীপঙ্কর বাবুর জয়ের জন্য আমরা ক্লাব থেকে জলের স্টল দিয়েছি। আপনার কোন ক্লাব? প্রান্তিক ক্লাব। প্রান্তিক ক্লাব থেকে আপনার জলের স্টল দিয়েছে এই সাধারণ মানুষের জন্য, যারা আজকে দীপঙ্কর বাবুর জয়যুক্ত হওয়ার পরে যারা এই মহামিছিলে এসছে তাদের জন্য। আর জয় শ্রীরাম। মতিলাল সরকার। আমি দেখাতে থাকি, প্রচুর দর্শক দেখছে। আর আজকের এই সভা যে প্রচুর যারা কর্মী সমর্থক রয়েছে, তারা কিন্তু ধীরে ধীরে এই জায়গায় হাঁটতে হাঁটতে যাচ্ছে, এটা দেখে বুঝতে পারছেন। আর এইদিকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি, প্রচুর কর্মী সমর্থক এখনো পর্যন্ত যেভাবে আসছে, আমি যদি পুরোটাই দেখাই তো অনেক সময় লাগবে, তবে ভিডিওটা বড় হবে। আপনারা চোখ রাখুন আর দেখতে থাকুন আজকের কর্মী সমর্থকদের যে ভিড়। অর্থাৎ কাকদ্বীপ বিধানসভার জয়ী প্রার্থী যেভাবে আজকের সম্বর্ধনা সভায় যারা উপস্থিত হচ্ছেন, তো এইটা দেখে বুঝতে পারছেন। আমি কিন্তু সরাসরি লাইভটা দেখছি, যারা দর্শকরা দেখছেন তারা কোথা থেকে দেখছেন নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন। আর গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে আমরা বরাবরই আসি, আর এই রকম ভিডিও কিন্তু আপনাদের কাছে তুলে ধরি। আজকের কাকদ্বীপের এই যে মুহূর্তটা, সেই মুহূর্তটা কিন্তু আমরা তুলে ধরেছি, দেখতেই পাচ্ছেন। আমি এখান থেকে দেখাচ্ছি, এখনো পর্যন্ত স্ট্যান্ডের দিকে এগোবো। ধীরে ধীরে এগোতে এগোতে আমি তো অনেকটাই চলে এসেছিলাম। আর এখানে প্রশাসনিক কর্মকর্তা, সুন্দরবন পুলিশরা যারা দায়িত্বে রয়েছেন, তারা কিন্তু যাতে করে কোনো অসুবিধা না হয় সেদিকে কিন্তু নজর রেখেছে। দেখতে পাচ্ছেন প্রশাসন এখানে দাঁড়িয়ে রয়েছে। তো চলুন আমরা ধীরে ধীরে এগোতে থাকি আর কর্মী সমর্থকদের আমি দেখাতে থাকি। তো এইভাবে আমরা ধীরে ধীরে এগোবো। আমাদের আইনজীবী দাদা আজকের কাকদ্বীপ বিধানসভার জয়ী প্রার্থী, যিনি তার সম্বর্ধনা সভা এবং প্রচুর বিজেপির কর্মী সমর্থকেরা তারা কিন্তু আজকে কাকদ্বীপ বাস স্ট্যান্ডে উপস্থিত হবেন, কি বলবেন? উপস্থিত হওয়ার দিন, সবাই চাইবে এরকম একটা দিনে উপস্থিত হতে। সাধারণ মানুষ যারা এবারে নির্বাচনটাকে একটা পরিবর্তনের নির্বাচন হিসাবে ভেবেছিল, তারা ইচ্ছে মতো নিজের খুশি মতো নিশ্চিন্তে নিরাপত্তা জুড়ে ভোটটা দিতে পেরেছে, তার বহিঃপ্রকাশ এটা, আর কিছু না। আগামী দিনে যেগুলো প্রতিশ্রুতি দিয়েছিল যে সরকার আসলে সাধারণ মানুষের অনেকটাই উপকার হবে, কি বলবেন? সাধারণ মানুষের উপকারের জন্য এই সরকারকে কাজ করতে হবে এবং সেই কাজ করতে এই সরকার অঙ্গীকারবদ্ধ। আগামী দিন আপনারা আস্তে আস্তে সবাই দেখতে পাবেন যে এই সরকারের যে প্রতিশ্রুতি বা যে ইস্তাহার আছে, সেই অনুযায়ী সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তার সরকার পরিচালনা করবেন এবং পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণের সামাজিক সুরক্ষা, সরকারি অনুদান, যে সমস্ত প্রকল্প ঘোষণা হয়েছে তার উপযুক্ত বাস্তবায়ন রূপায়ণ হবে। আপনার নাম? আমার নাম গৌতম মিত্র, অ্যাডভোকেট কাকদ্বীপ কোর্ট। আপনি তো জানেন। তো যাই হোক, আমরা দর্শকরা দেখছে, আমি দর্শকদেরকে দেখাবো। এই মুহূর্তে 112 জন আমাদের সঙ্গে রয়েছে, তবে আমি ধীরে ধীরে এগোতে থাকবো, বাস স্ট্যান্ডের দিকে যাব। আর তো তো এই যে যাব, যেতে যেতে আপনাদের দেখাবো, কারণ ইতিমধ্যে আমরা এই ভিডিওটি আপনাদের কাছে তুলে ধরলাম যে কাকদ্বীপবাসী তারা যে আজকের স্বমহিমায়
বেরিয়েছে সেটা কিন্তু না দেখালে হয়তো ভুল হতো কোথায়। আমি কিন্তু দেখাচ্ছি এই কারণে স্বমহিমায় তারা কিন্তু আজকের বেরিয়েছে। প্রচুর কর্মী সমর্থকরা, কেউ গেরুয়া বসন পরে, কেউ গেরুয়া তিলক কেটে, কেউ ঝান্ডা নিয়ে তারা কিন্তু এই 117 নম্বর জাতীয় সড়কের উপর হাঁটতে হাঁটতে চলছে। আর সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখতে পাচ্ছেন প্রচুর কর্মী সমর্থক। এটা দেখে বোঝা গেল যে যারা এই মুহূর্তে যারা আসছেন, আমি বাস স্ট্যান্ডের দিকে এগোবো যেখানে আজকের বিশেষ অনুষ্ঠানটা রয়েছে। সেই অনুষ্ঠানের অংশ হয়তো আমি দেখাতে পারবো কিনা আমি জানি না, তবে আমি চেষ্টা করব আপনাদেরকে এই কাকদ্বীপে আজকের যে সম্বর্ধনা সভা, সেই সভাতে কিন্তু যারা আসছে ধীরে ধীরে, এই যে ধীরে ধীরে আসছে সেটা আমি একটু দেখাই। কারণ আমি স্ট্যান্ডের দিকে এগোবো, স্ট্যান্ডের দিকে এগোতে এগোতে যারা দর্শক দেখছে, দর্শকদেরকে বলবো আপনারা কোথা থেকে দেখছেন। কাকদ্বীপের এই মুহূর্তে একটা যে সময়, সেই সময় কিন্তু সবাই অপেক্ষা করে আছে। আর সেই অপেক্ষার জন্য অনেকেই কাকদ্বীপের বিধানসভার যিনি এই মুহূর্তে জয়ী প্রার্থী দীপঙ্কর জানা মহাশয়, তিনি যেহেতু আসবেন, আর তার আগেই কাকদ্বীপ চৌরাস্তা থেকে বা কাকদ্বীপ বাস স্ট্যান্ড থেকে এখনো পর্যন্ত যেভাবে কর্মী সমর্থকদের ভিড়টা, সেটা কিন্তু আপনাদের দেখালাম। আমি বাস স্ট্যান্ডের দিকে এগোচ্ছি, ধীরে ধীরে দেখাবো আপনাদেরকে। দর্শক অনেকেই দেখছেন, আপনারা চোখ রাখুন আর দেখতে থাকুন। আমি আপনাদেরকে সেই ভিডিওটাই দেখাবো, কারণ আমি ধীরে ধীরে এগোচ্ছি, এগোতে এগোতে দেখাবো। যারা সরাসরি দেখছেন, সরাসরি অনেকে দেখছেন, আমি বুঝতে পেরেছি ভিড়টা কিন্তু সেই মাফিক রয়েছে। কারণ আমি যত এগোচ্ছি, এগোতে এগোতে দেখাচ্ছি। তো এখানে প্রশাসনিক কর্মকর্তা রয়েছে, আমার দুই ভাই এই প্রশাসনিক কর্মকর্তায় এক সময় খুবই দক্ষতার সঙ্গে প্রশাসনের কর্মকর্তা যারা থাকে তাদের কিন্তু অনেক প্রতিকূলতার সেই শিকার হতে হয়। তারা কিন্তু সেই দৃঢ় হস্তে দমন করে আজকের কিন্তু এই যে রাস্তায় দেখতে পাচ্ছেন যাদেরকে আমি সরাসরি, যেহেতু দর্শকরা যারা দেখছে তাদের যেমন দেখাচ্ছি, তো এই দুই ভাইকে বলবো স্যালুট, যে সাধারণ মানুষের পাশে থাকার জন্য। আমরাও ধীরে ধীরে এই লাইভটা দেখাবো। আর যারা আমাদের সৈনিক, দেশের সৈনিক, তারাও আমাদের গর্ব, কারণ তারাও কিন্তু আমাদের জন্য, আমরা যখন বাড়িতে ঘুমিয়ে থাকি অত্যন্ত প্রহরী হিসাবে তারা এইসব কিন্তু থাকে। তবে তো যাই হোক না কেন, লাইভটা সরাসরি হচ্ছে, দর্শকরা যারা দেখছে, আমি প্রচুর দর্শক এই মুহূর্তে আসছে, সেই দর্শকদের আসার জন্য এই ছবিটা আমি দেখাই আপনাদেরকে। যারা দেখছেন এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন কাকদ্বীপের চেহারা, অর্থাৎ কাকদ্বীপের মানুষ ইতিমধ্যে জেগে উঠেছে, সেটা অবশ্যই বুঝতে পাচ্ছেন, দেখেই পাচ্ছেন। আমি দেখাচ্ছি, দেখেছেন আমি দেখাচ্ছি, এই মুহূর্তে দেখে বুঝতে পাচ্ছেন ধীরে ধীরে কাকদ্বীপের বাস স্ট্যান্ড এই মুহূর্তে ভরে যাচ্ছে। অর্থাৎ আমি সরাসরি যেহেতু দেখাচ্ছি, আপনাদের বুঝতে পাচ্ছেন, দেখতে থাকুন। যারা দর্শক যারা দেখছেন, যে আপনার এলাকায় এই যে সংবর্ধনা সভা কেমন হয় সেটা জানি না, তবে কাকদ্বীপের মানুষ কতটা তারা যে এই মুহূর্তে রাস্তায় নেমে তারা কিন্তু দেখাচ্ছে, তারা ধীরে ধীরে এই জায়গায় পৌঁছচ্ছে। অর্থাৎ অনেকেই দেখছেন, আমি দর্শকদেরকে বলবো যারা দেখছেন তারা কিন্তু বুঝতেই পাচ্ছেন যে এই যে স্টেজ করা আছে, সেই স্টেজে কিন্তু এইটা দেখাতে থাকি আপনাদেরকে। দেখুন, আপনারা দেখতে থাকুন, দেখেছেন। কাকদ্বীপের এই মুহূর্তে চেহারাটা দেখে বুঝতে পারছেন, দেখুন। অর্থাৎ বোঝা গেল যারা দর্শকরা দেখছে তাদেরকে বলবো যে আপনারা কোথা থেকে, কোন জায়গা থেকে দেখছেন। তবে এই মুহূর্তে আমি সরাসরি লাইভে রয়েছি, আর লাইভটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, মহিলাদের কিন্তু একটা অংশ, তারা কিন্তু জয় শ্রীরাম করতে করতে এই কাকদ্বীপ বাস স্ট্যান্ডে আসছে, তো এটা আমি দেখাচ্ছি। আর কাকদ্বীপ এই মুহূর্তে এই যে স্ট্যান্ডটা, এখানে কিন্তু প্রচুর মানুষ দাঁড়িয়ে গেছে, এইভাবে তারা দেখতে পাচ্ছি, আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি। যারা লাইভটা দেখছেন, এই লাইভটা দেখে বুঝতে পাচ্ছেন যে আপনাদেরকে সরাসরি যেহেতু দেখাচ্ছি, এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। যারা এরা রাস্তার উপরে দাঁড়িয়ে রয়েছে, এদেরকে বলবো যে রাস্তার উপরে নয়, 117 নম্বর জাতীয় সড়ক, প্রশাসনের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কথা রাজ্যের ঊর্ধ্বতন নেতৃত্বরাই বলেছেন। আপনারা সেটা মানবেন অবশ্যই, কারণ আপনারাও এই যে আজকের আবির মেখে বেরিয়েছেন, আপনাদের কাছে আমাদেরও অনুরোধ থাকলো আপনারা প্রত্যেককে সহযোগিতা করবেন, কারণ আপনাদের কাজ হচ্ছে রাস্তার উপরে নয়, কারণ রাস্তা খালি করে দিতে হবে,
তো আমি সরাসরি দর্শকদের দেখাচ্ছি, দর্শকরা যেহেতু দেখছে আজকের যে কর্মী সমর্থক ঢলটা কাকদ্বীপে যদি না দেখাতাম তাহলে কিন্তু আপনারা কেউ বুঝতে পারতেন না। অর্থাৎ বুঝতেই পারছেন কাকদ্বীপে এই মুহূর্তে প্রশাসনিক কর্মকর্তারা দায়িত্ব নিয়ে কিন্তু রাস্তার এক সাইডে করে দিচ্ছে, এটা দেখাই। আর এদিকে যদি দেখাই, এদিকেও কিন্তু প্রচুর কর্মী সমর্থকদের ভিড় হয়েছে। তো সব মিলিয়ে আজকের কিন্তু এই সংবর্ধনা সভা সেটা যে আয়োজন করা হয়েছে সেটা থেকে বুঝতে পারছেন। আমি দেখাচ্ছি আপনাদেরকে, আর যারা দর্শকরা দেখছেন সরাসরি যারা দেখছেন দেখে বুঝতে পারছেন, আর সরাসরি দেখতে থাকুন। আমি লাইভটা আপনাদের জন্য এতক্ষণ দেখাচ্ছি। কাকদ্বীপের এই মুহূর্তে কাকদ্বীপ বাস স্ট্যান্ড, কাকদ্বীপ বিধানসভার জনগণ এই মুহূর্তে তারা যেভাবে জয় শ্রীরাম করতে করতে ধীরে ধীরে কাকদ্বীপ বাস স্ট্যান্ডের দিকে এগোচ্ছে। তবে হ্যাঁ, এটা বলবো যে রাস্তার উপরে কোনোভাবে এইভাবে তো থাকা যাবে না, কারণ প্রত্যেকে দেখে বুঝতে পারছেন। আমরা দেখাচ্ছি আপনাদেরকে, দেখে ধীরে ধীরে বুঝতে পারছেন, দেখে বুঝতে পারছেন। দেখতে থাকুন, দেখে বুঝতে পারছেন মহিলাদের ডান্স প্রচুর কর্মী সমর্থকরা ধীরে ধীরে আসছে। বুঝতে পারছেন, দেখাচ্ছি লাইভটা দেখছেন। যে এই মুহূর্তে যে ভিড়টা কাকদ্বীপ বাস স্ট্যান্ডে যেভাবে ভিড় হচ্ছে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আর প্রশাসনিক কর্মকর্তা যারা দায়িত্ব রয়েছে তারা কিন্তু একটা প্রশাসনিক দায়িত্ব নিয়ে তারা বলছেন যে আপনারা একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়ান। অর্থাৎ বুঝতে দেখেছেন, আমি এই লাইভটা সরাসরি দেখাচ্ছি। যারা লাইভ দেখছেন তারা কিন্তু কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন যে আমরা এই যে বিজয় মিছিল বা বিজয় যাত্রা যেটা আজকে শোভাযাত্রা হচ্ছে সেটা সরাসরি দেখাচ্ছি, আপনারা বুঝতে পারছেন। আমি দেখাচ্ছি আপনারা বিজয় করেছেন, আগামী 31 তারিখে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন, আর আশীর্বাদ আপনাদের গ্রহণ করবেন। আজকে আমাদের কাকদ্বীপ 131 নম্বর বিধানসভা কাকদ্বীপ বিধায়ক আসবেন আপনাদের সামনে। তো এই মুহূর্তে ভিড়টা দেখে বুঝতে পারছেন, আমি ভিড়টা দেখাচ্ছি অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুলবেন। তাই বন্ধুগণ, দেখেছেন ভিড়টা দেখেছেন, কাকদ্বীপবাসী তারা আজকে যেভাবে খুশির জোয়ার বইয়ে দিচ্ছে সেটা নিশ্চয়ই না দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না। যারা বিভিন্ন জায়গা থেকে দেখছেন, যারা প্রবাসেও রয়েছেন, প্রবাস থেকে দেখছেন, তো আমি সরাসরি লাইভটা আপনাদের দেখে বুঝতে পারছেন যে আমি এই দিকটা কেন দেখাচ্ছি। এখনো প্রচুর কর্মী সমর্থকরা আসছে, দেখুন এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। এদিকে যদি ঘুরিয়ে দেখে নিই দেখেছেন, আমি দেখাতে থাকি, আপনারা দেখতে থাকুন যে প্রচুর কর্মী সমর্থকরা এই মুহূর্তে কাকদ্বীপ বাস স্ট্যান্ডে, অর্থাৎ আমার লাইভটা যারা দেখছেন তারা বুঝতেই পারছেন যে এই মুহূর্তে কাকদ্বীপের চেহারা, অর্থাৎ কাকদ্বীপ বাস স্ট্যান্ডে 117 নম্বর জাতীয় সড়কের পাশে এই যে কর্মী সমর্থকদের ভিড়টা সেটা দেখেই বুঝতে পারছেন। আর এটা সরাসরি যেহেতু লাইভ দেখাচ্ছি, লাইভটা দেখে বুঝতে পারছেন, আমি লাইভটা দেখাচ্ছি আপনাদেরকে। আর যারা রাস্তা জাম করে রয়েছেন, অর্থাৎ রাস্তার দুই সাইডে যারা রয়েছেন তাদের কাছে অনুরোধ, রাস্তা যেহেতু 117 নম্বর জাতীয় সড়ক, আপনারা রাস্তাটা ছেড়ে দেবেন, কেন রাস্তাতে আপনাদের দাঁড়ানো যাবে না। এই কারণেই, কারণ প্রশাসনিক কর্মকর্তারা দায়িত্ব নিয়েছে, কোন রকমে কোনো অপ্রীতিকর যদি ঘটনা ঘটে দায়ভার কে নেবে। সেক্ষেত্রে আপনাদেরকেও কিন্তু এটা বুঝতে হবে যে বিজয় মিছিল হোক, কারো কোনো অসুবিধা না হয়, যদি একটা অ্যাম্বুলেন্স চলে আসে অর্থাৎ সেখানেও কিন্তু পেশেন্ট থাকবে, অর্থাৎ সবাইকে কিন্তু সেগুলো মাথায় রাখতে হবে। সবকিছু মাথায় রেখে আজকের এই সংবর্ধনা সভা আমরা নিশ্চয়ই দেখাবো আপনাদেরকে। লাইভটা আপনারা নিশ্চয়ই দেখছেন, আর আমরাও কিন্তু লাইভটা দেখাচ্ছি আপনাদেরকে, দেখতে থাকুন। বুঝতে পারছেন কাকদ্বীপের এই মুহূর্তে যে পরিস্থিতি, কাকদ্বীপের যে অবস্থা, অর্থাৎ ধীরে ধীরে আমরা যত এগোবো আর ধীরে ধীরে যতটাই যাব আপনাদের দেখাতে থাকবো। কারণ কাকদ্বীপের এই 117 নম্বর জাতীয় সড়ক ইতিমধ্যে প্রচুর মানুষের ভিড়, প্রচুর কর্মী সমর্থকদের ভিড়, সেটাও দেখে বুঝতে পারছেন। অনেকে জয় শ্রীরাম করছে, তবে এটা যেমন জয় শ্রীরাম, তবে হ্যাঁ
যাতে করে কোনো রকমের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকেও কিন্তু প্রত্যেকে নজর রাখতে হবে। সেক্ষেত্রে আমরা এই ছবিটা দেখাচ্ছি। ইতিমধ্যে প্রচুর যারা দেখছেন, কোথা থেকে দেখছেন আপনারা, যারা দর্শক দেখছেন কোথা থেকে দেখছেন, কাকদ্বীপের চেহারা দেখে বুঝতে পারছি আপনি এই মুহূর্তে দেখছেন, কোথা থেকে দেখছেন একটু লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন। আমরা চেষ্টা করছি আপনাদেরকে এই লাইভটা দেখাতে। গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে যারা বরাবরই থাকেন তারা তো থাকেন, তবে এই লাইভটা যারা দেখছেন আপনাদের কাছে অনুরোধ করব আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কাকদ্বীপের মানুষ এই মুহূর্তে মন খুলে রাস্তায় বেরিয়েছে, সেটাও যেমন দেখছেন। তার পাশাপাশি আমি দেখাই আপনাদেরকে, এই জায়গাটা একটু দাঁড়িয়ে পড়ি। এই উঁচু জায়গায় আমরা উঠে পড়লাম, এখনো প্রচুর কর্মী সমর্থকরা আসছে। আমি সেটা সরাসরি যেহেতু দেখাচ্ছি আপনাদেরকে, আপনি কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন, অবশ্যই জানাবেন, কারণ আপনার প্রবাস দেখতে থাকুন। নতুন ফুল চিহ্ন আমাদের ফুল জন্ম পরিবর্তন বুঝতে পারছেন ফুল ধরো বাংলা উঠুক জয়ের ঢং জেগে উঠুক ইতিহাস বঙ্গতার হাত ধরে নতুন আকাশে বুঝতে পারছেন। তো বুঝতেই পারছেন যে আজকের যে বিজয় সম্বর্ধনা সেটা কিন্তু দর্শকদের না যদি দেখাতাম তাহলে আপনারা কিন্তু বুঝতে পারতেন না কাকদ্বীপের এই মুহূর্তে এই যে পরিস্থিতি। আমি যদি এখান থেকে দেখাই কাকদ্বীপের যেভাবে মানুষের ঢল, এই ঢলটা যদি আমি সরাসরি না দেখাতাম তাহলে কিন্তু আপনারা বুঝতে পারতে পারেন। দেখুন আমি ধীরে ধীরে এখান থেকে দেখাচ্ছি যে কাকদ্বীপে আজকের এই বিজয় সম্বর্ধনা সভাতে যেভাবে বিজেপির কর্মী সমর্থকদের যেভাবে ঢলটা হয়েছে, আমি যদি না দেখাতাম তাহলে আপনারা কিন্তু বুঝতে পারতেন না। আপনারা কোন জায়গা থেকে দেখছেন, সরাসরি লাইভ আমি দেখাচ্ছি। লাইভটা যারা দেখছেন অবশ্যই বিভিন্ন জায়গা থেকে লাইভ দেখছেন, আর প্রচুর মানুষ লাইভ দেখছে, আমি দেখতে পাচ্ছি প্রচুর মানুষ লাইভ দেখছে। যারা লাইভ দেখছেন আপনাদেরকে বলবো যে কাকদ্বীপ বিধানসভায় আজকের যে জনজোয়ার সেটা অবশ্যই দেখে বুঝতে পারছেন জনজোয়ারটা কেন। আজকের মানুষের মনের পরিবর্তন হয়েছে, আর মানুষের যে পরিবর্তনটা সেটা এখনো আমি দেখাচ্ছি। এই পরিবর্তনটা দেখাই আপনাদেরকে। প্রচুর মানুষ আসছে, যারা ইতিমধ্যে প্রচুর মানুষ আসছে।
এখনো আমি দেখাবো, যদি আমি দেখাই তবে হ্যাঁ 117 নম্বর জাতীয় সড়কে যানজট যাতে না হয় প্রশাসনিক কর্মকর্তা যারা রয়েছে তারা কিন্তু নিশ্চয়ই দৃঢ় হস্তে এগুলোর ব্যবস্থা করবে। তবে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছেন, আমি দেখাই, এইটা দেখে বুঝতে পারছেন প্রচুর মানুষ রয়েছে, প্রচুর মানুষের সেই লাইভ সরাসরি দেখাচ্ছি। লাইভে প্রচুর মানুষ রয়েছে, তারা কোন জায়গা থেকে দেখছে আমি নিশ্চয়ই জানি না, তবে এটা আশা করব যে আজকের কাকদ্বীপ বিধানসভায় যিনি বিজেপির বিজয়ী প্রার্থী দীপঙ্কর জানার সম্বর্ধনা সভায় যেভাবে জনজোয়ার বইছে, আমার মনে হয় আগামী দিনে এই মানুষগুলি তারা যেভাবে আশাবাদী ছিল তাদের আশা নিশ্চয়ই প্রত্যাশা পূরণ হবে দীপঙ্কর জানা মহাশয়ের হাত ধরে। আগামী দিনে নিশ্চয়ই ঠিক এইভাবে ভিডিওগুলো আমরা করব। তবে হ্যাঁ দেখে বুঝতে পারছেন এখনো প্রচুর মানুষ দেখছে, প্রচুর মানুষ দেখছে, প্রচুর মানুষকে আমি দেখাচ্ছি এখনো আসছে। আমি যতদূর যাব, যতদূর যদি দেখি এদিকে দেখাই, এখনো রাস্তার পরে প্রচুর মানুষ রয়েছে, প্রচুর মানুষ যারা রয়েছে তাদের একটু দেখাই। তবে আমি একটু এগিয়ে যাব, এগোতে এগোতে এই রাস্তার উপরে যারা দাঁড়িয়ে রয়েছে, যারা রাস্তার উপরে দাঁড়িয়ে রয়েছে তাদের কিন্তু রাস্তার উপরে দাঁড়িয়ে থাকলে হবে না, কারণ রাস্তা ছেড়ে দিতে হবে। এটা জাতীয় সড়ক, এই জাতীয় সড়কে রাস্তার উপরে দাঁড়িয়ে থাকলে হবে না, কারণ রাস্তা তাদের ছেড়ে দিতে হবে। সরাসরি দর্শক যারা দেখছে আমি বলে দেবো যে প্রচুর মানুষ রয়েছে, প্রচুর মানুষের যে এই মুহূর্তে ভিড়টা আমি দেখাই আপনাদেরকে, দেখে বুঝতে পাচ্ছেন প্রশাসনিক তৎপরতা কিন্তু চটজলদি রয়েছে। প্রশাসনিক কর্মকর্তারা তারা কিন্তু যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে সেই ব্যবস্থাই করেছে। আমি দেখাচ্ছি, অর্থাৎ বুঝতেই পাচ্ছেন। আমি এখান থেকে যদি দেখাই, এখানে দেখাই, আরো দেখাই, এইদিকে যতটা যাব, এই যে জনজোয়ার কাকদ্বীপ চৌরাস্তার মোড়ে যে জনজোয়ারটা, সেটা দেখে বুঝতেই পাচ্ছেন। আমি দেখাই ধীরে ধীরে। আমি আপনাদেরকে বলবো যে প্রশাসনিক কর্মকর্তা তৎপর রয়েছে, তারা কিন্তু চাইছে যে এই শান্তিভাবে এই যে সম্বর্ধনা সভা আর দর্শক বিজয় মিছিলে যারা কর্মী সমর্থক, এখান থেকে যদি দেখাই স্টেজটা ওই কত দূরে রয়েছে, মানুষ আর মানুষ, জনজোয়ার বইছে, অর্থাৎ জনজোয়ারটা দেখে বুঝতে পারছেন। আমি যদি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, প্রত্যেকে গেরুয়া আবির মেখে, কেউ বেলুন নিয়ে এসছে, কেউ হাতে পতাকা নিয়ে, তারা কিন্তু এই কাকদ্বীপ বাস স্ট্যান্ডে আজকের উপস্থিত হয়েছে। অর্থাৎ বোঝা গেছে যে আজকের এই জায়গা থেকে আমি সরাসরি যেহেতু লাইভটা দেখাচ্ছি, যারা লাইভ দেখছেন তাদেরকে বলবো আপনারা লাইভ দেখতে থাকুন। আমি সরাসরি লাইভটা আপনাদের দেখাচ্ছি। যে গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে যারা থাকেন তারা বরাবরই এইভাবে ঠিক লাইভ দেখতে পান, আর লাইভগুলো আমি দেখিয়ে দিচ্ছি। আর এখানে প্রচুর মানুষ রয়েছে এখনো পর্যন্ত। স্ট্যান্ডে দেখতে পাচ্ছেন প্রচুর সমর্থকরা, কর্মী সমর্থকরা কিন্তু একদিক থেকে আর অন্যদিকে ধীরে ধীরে যাচ্ছে। তবে জাতীয় সড়কের উপরে যে ভিড়টা সেটা কিন্তু ধীরে ধীরে কমেছে। এই বাস স্ট্যান্ডে যেটুকু জায়গা রয়েছে তাতে করে যে কর্মী সমর্থকরা এসেছে তারা কিন্তু সেই জায়গায় যতটুকু দাঁড়ানোর তারা দাঁড়িয়েছে, বাদ বাকি যে কোনো জায়গায় তাদের দাঁড়াতে হচ্ছে। অর্থাৎ সমর্থকের যে সংখ্যা, তারা যেভাবে এসছে সেটা যেভাবে দেখছেন আপনারা, আমি যেভাবে লাইভটা দেখাচ্ছি নিশ্চয়ই লাইভটা দেখে বুঝতে পারছেন। এই লাইভে প্রচুর কর্মী সমর্থকরা, অর্থাৎ কাকদ্বীপ বিধানসভায় তারা কিভাবে এইভাবে ভালোবাসে, এইভাবে তারা কিন্তু আজকের যে কাকদ্বীপের বিধানসভার বিধায়ক যিনি এই মুহূর্তে মনোনীত দীপঙ্কর জানা মহাশয়কে তারা সম্বর্ধনা জানাবে, আর সেটাও সরাসরি আমি দেখাবো আপনাদেরকে। তবে স্টেজের এই জায়গা থেকে আপনাদেরকে দেখালাম। সবাই ভালো থাকবেন। দীর্ঘ সময় ভিডিওটা আপনারা নিশ্চয়ই দেখলেন, এর পরবর্তী ভিডিও নিশ্চয়ই আপনাদের কাছে আসবো। তবে সবাইকে বলবো ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন।